আমি প্রবীর কুমার পাল, দক্ষিণ চন্দনপুরি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরেস্ট অফিসের সামনে নদী বাঁধে। তো আপনারা দেখুন দক্ষিণ চন্দনপুর বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা কিভাবে নদী বাঁধের ভাঙন আটকানোর জন্য চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও আপনারা দেখুন কিভাবে নদীর জল এই বাঁধ আটকে আমাদের গ্রামে ঢুকছে। নিশ্চয়ই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। তো গ্রামবাসীকে সতর্ক থাকার জন্য বলবো, এবং আপনারা দেখুন কিভাবে গ্রামের মধ্যে জল ঢুকছে। এই দেখুন কিভাবে এই গ্রামের মধ্যে জল ঢুকছে একটার পর একটা ঢেউতে। নদী বাঁধ ভেঙে ছারখার হয়ে গেছে। একটা ঢেউ আসছে এবং নদী বাঁধ ভেঙে আমাদের গ্রামে জল ঢুকছে। তাই গ্রামবাসীকে সতর্ক থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করছি। এখানে দেখাবো যে এই বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় তারা এই দুস্থ মানুষদেরকে খাবার থেকে শুরু করে সমস্ত কিছু ডিস্ট্রিবিউশন করছেন। আমরা কথা বলবো তাদের কর্ণধার, তাদের সেক্রেটারি মহাশয়ের সঙ্গে, বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি মহাশয়ের সঙ্গে কথা বলবো, শান্তনু বাবুর সঙ্গে। তো আজকে আপনারা এই যে পরিস্থিতির উপরে, এই যে নদী বাঁধ ভেঙে জল ঢুকেছে, চাষের তো অনেক ক্ষতি হয়েছে, তাছাড়া সাধারণ মানুষের বসবাসের অনেক সমস্যা হচ্ছে, এর জন্য আপনাদের কি পদক্ষেপ আপনারা সবাইকে নমস্কার। আমি ডক্টর শান্তনু বেরা, দক্ষিণ চন্দনপুরি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। আপনারা সবাই জানেন যে 2020 সাল থেকে আজকে 2021 সাল, এই 2 বছর ধরে মানুষ কিন্তু একটা মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে চলছে। 2020 সালের থেকে করোনার একটা প্রকোপ শুধু আমাদের এই গ্রাম নয়, সারা পৃথিবীব্যাপী চলছে, এবং বর্তমানে করোনার একটা দ্বিতীয় ঢেউ চলছে। এই দ্বিতীয় ঢেউতে প্রচুর মানুষ আমাদের গ্রামের আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছেন অনেকে। এবং আরো একটা সমস্যা আমরা যেটা দেখছি যে প্রাকৃতিক দুর্যোগও যেন আমাদের ছেড়ে যেতে চাইছে না। আজকে বুলবুল, ফণী, গত বছরের আমফান, আর এবছরে যশ। এবং আমরা যেটা বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি, আমরা মানুষের পাশে থাকার একটা চেষ্টা আমরা সবসময় করে যাচ্ছি। গত বছর থেকেই আমরা এই কাজগুলো করছি। গত বছর আমরা প্রায় 2500 মানুষকে বিভিন্নভাবে পরিষেবা দিয়েছি, তাদের ট্রেনিং দিয়েছি, তাদের বিভিন্ন ধরনের খাদ্য কিট তাদের হাতে আমরা তুলে দিয়েছি। এবং সেই সাথে সাথে আমরা কিন্তু মানুষের জীবন জীবিকার ব্যাপারটাও কিন্তু আমরা ভেবেছি। এবং সেই হিসাবে আপনারা সবাই জানেন আমরা করোনা ওয়ারিয়ার হিসেবে আমরা একটা পুরস্কার পেয়েছি, এবং আমরা এই আমফান রিলিফের জন্য স্পেশাল সার্টিফিকেট আমরা পেয়েছি। বলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের পাশে থাকার আমরা একটা চেষ্টা করছি। এবছরও এই যশ ঘূর্ণিঝড়, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মানুষকে আক্রান্ত করেছে। সুন্দরবন এলাকায় নদী বাঁধ ভাঙন হয়েছে, যেসব জায়গায় ভাঙন হয়েছে, আগামী 3-4 বছর নোনা জল ঢোকার ফলে সেই জায়গায় কিন্তু কৃষি ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে শুধু মানুষদেরকে এখানে প্রায় এত কয়েকশো মানুষ আছে এখানে, তাদেরকে খাবার দেওয়া বা আমরা শেল্টার দেওয়া, মেনটেন করা তা নয়। আমাদের যারা ভলেন্টিয়ার্সরা আছে তারা নদী বাঁধ ভাঙন যাতে কম হয় বা না হয় তার জন্য কিন্তু নদী বাঁধে কিন্তু তারা কালকে রাত থেকে কাজ করেছেন, এবং আজকে এখানে সমস্ত এতগুলো মানুষ আছে তাদের যে পরিষেবা দেওয়া সেটার ব্যবস্থা করছে।
এবং সেই জায়গায় আমরা বিভিন্ন মানুষের কাছে এই সাহায্যের জন্য কিন্তু আমরা অনেককে বলেছি, অনেক অর্গানাইজেশন বা অনেকেই আমাদেরকে সাহায্য দেবে বলছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি চাইবো শুধু তো একজন এই কাজটা করতে পারে না, আমরা যারা আছি আমরা কিন্তু সবাই যদি একসঙ্গে লড়াই করি তাহলে কিন্তু আমাদের এলাকার উন্নয়ন সম্ভব। সে জায়গায় দাঁড়িয়ে আমরা এই যশে আক্রান্ত যে সমস্ত মানুষেরা আছে তাদেরকে এই যে কদিন ফ্ল্যাট সেন্টারে থাকবে তাদেরকে খাওয়া দাওয়া পরিষেবা দেওয়ার সাথে সাথে আগামী দিনেও তাদেরকে আমরা বিভিন্ন ধরনের ফুড কিট, তাদের যাতে ত্রিপল পায়, সংস্থাটা তাদের ঠিকঠাক হয়। এবং আজকে করোনার জন্য প্রচুর মানুষ কিন্তু আজকে বাড়িতে গৃহবন্দী হয়ে গেছে, তারা বাইরে কাজ করতো, তাদেরকে যাতে বিকল্প জীবিকা দেওয়া যায় তার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম এগুলো আমরা করছি, তাতে আমার মনে হয় মানুষের উপকার হবে। ধন্যবাদ সংগ্রামকে। তো আমরা কথা বলবো এখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে। এখানে স্থানীয় প্রশাসনের দায়িত্বে যিনি রয়েছেন এবং বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি ওর সাথে কথা বলবো। এই আপনি নমস্কার সবাইকে, যথাযোগ্য সম্মান। তো আপনারা সবাই জানেন যে বিগত 25/5/2021 ঠিক বিকেল 5টা থেকে ঝড়ের তাণ্ডব শুরু হয় আমাদের এই দক্ষিণ চন্দনপুর প্রত্যন্ত গ্রামে। এছাড়াও এই ঝড়টা মেদিনীপুর কিংবা দীঘা কিংবা অন্যান্য উড়িষ্যাতে বিভিন্ন জায়গায় এই প্রভাব ফেলেছে। তো আমাদের দক্ষিণ চন্দনপুরিতে সবচেয়ে বেশি মারাত্মক ক্ষতি হয়েছে এই নদী ভাঙন। তো আমরা ক্লাবের পক্ষ থেকে এবং আমরা গ্রামবাসীরা সবাই মিলে একক প্রচেষ্টায় নয়, যৌথভাবে উদ্যোগ নিয়ে আমরা সকাল থেকে নদী বাউন্ডারি মেরামতের কাজ শুরু করি এবং সেই সঙ্গে আবার সেগুলো ভেঙে যায় দুপুরে জোয়ারে, এবং সেগুলোকে আবার আমরা সবাই মিলে এককভাবে নয় সবাই মিলে আমরা সহযোগিতা করে আবার বিকালবেলা সেগুলো আমরা মেরামত করে তৈরি করেছি। মোটামুটিভাবে আশা করা যাচ্ছে যদি ঝড়টা বা বাতাসটা কমে যায় তাহলে আমরা আপাতত আজকে রাতটা ভালোভাবে থাকতে পারবো। কিন্তু এই জোয়ারের প্রভাবে, এই বাতাসের প্রভাবে আমাদের নদী বাউন্ডারি কিংবা চাষের জমির প্রচুর ক্ষতি হয়েছে। তো আমরা বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন সহানুভূতি ব্যক্তির কাছে আশা করব যে আমাদের পাশে থাকার এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য, যাতে আমরা দক্ষিণ চন্দনপুরের গ্রামবাসীকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আমরা ভবিষ্যতে তাদের পাশে থাকতে চাই এবং সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারি। এইটুকু অনুরোধ করব সমস্ত সহানুভূতি ব্যক্তির কাছে। নমস্কার। ধন্যবাদ গৌরবকে। আমরা আর এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এখানে যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন, তো আপনারা তো এখানে রয়েছেন, আপনাদের এই মুহূর্তে ঘর বাড়ি কেমন আছে বা নদীর কি সমস্যা বা আপনারা এখানে কি এখানে কি পেয়েছেন? আমাদের তো কাঁচা বাড়ি, মাটির বাড়ি, এলাকায় ঘর রয়েছে, আমরা তো কিছুই পাই না। আচ্ছা, তো এই মুহূর্তে আপনারা এখানে রয়েছেন, এখানে কি খাবার কিংবা পানীয় জল কি দেওয়া হচ্ছে এখান থেকে? ওগো সব হচ্ছে, মানে জল বিস্কুট, এগুলো দেওয়া হচ্ছে। তো দুপুরে ভাত দেওয়া হয়েছে। সবের গুড়ি তরকারি আর ভাত দিচ্ছে। আচ্ছা, রাত্রিতেও তো দেখছি আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। তো আপনারা কি মনে করেন এই ঝড় থেকে আপনাদের এই মুহূর্তে কি মনে হচ্ছে যে বাড়িঘর ঠিকঠাক থাকবে না কি হয়ে যাবে? কি মনে হয়? বলা যাচ্ছে না, এখানে তো আছি, বাড়ি ঘর শুনলেন, আমরা আরেকজনের সাথে কথা বলবো। তো আপনার নামটা একটু জানাবেন। তো কথা বললাম, আরেকজনের সাথে কথা বলবো এই মুহূর্তে।
আচ্ছা, যারা খাবার নিয়ে চলে যাবে তারা তো এ নিয়ে চলে যেতে পারে, আর যারা খাবে তো এখানে খেয়ে নি। আর জলের প্যাকেটটা একটু দিয়ে দিলে হয়তো। জলের প্যাকেট দিয়ে দাও। পাঠানো অসুবিধা। জল যেতাই দাও। এনকে ভাত এখন পড়লো নি তো। আলু খাওনি, জ্যাঠাকে দিয়ে দাও। আলু জ্যাঠাকে দিয়ে দাও। তরকারি কিরকম হয়েছে গো? এখানে এখানে পড়েনি, এখানে পড়েনি গো, ভাত পড়েনি দাও। নিয়ে চলে যাবো, নিয়ে চলে যাবো। लो स्टार्ट करो। बिस्कुट बिस्कुट একজন আসো এখানে আমাদের স্যানিটাইজার বন্ধ আছে, পাশে বন্ধ আছে, বেডশিট আছে, একজন আছে, চলে এসো। হাতে হাতে সাইন দুয়া ভালো করে একটা করে বসতো, দুটো একটা করে দেয়া না পরে চলে স্যানিটাইজ করো। ভালো করে চলবি, হ্যাঁ ভালো করে চলবি। যা আবার এই নে যারা করে তো সবকে ভালো করে বোঝা উচিত। ভালো করে দাও, পড়লে ফেটে যাবে কিন্তু।
তার খাবারটা ধরো যাও। চলে যাও, ছবি তুলতে হবে না, আমি গেছিলাম।